স্বাধীনতার ৫৫ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি শেরপুরের ৬ নম্বর চর গ্রামে। চরাঞ্চলের কয়েক হাজার মানুষের যাতায়াতের একমাত্র সড়কটি ৬ মাস থাকে পানির নিচে। একটি সেতুর অভাবে চরম ভোগান্তিতে দিন পার করছেন দশানী নদীর দুই পাড়ের মানুষ। তবে স্থানীয় সংসদ সদস্য ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী বলছেন, দ্রুত সময়ের মধ্যে নেওয়া হবে ব্যবস্থা। প্রতিনিধি মনিরুজ্জামান রাসেলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শেরপুর শহর থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে দুর্গম চরাঞ্চল ৬ নম্বর চর গ্রাম। গ্রামটিকে দুই ভাগে বিভক্ত করেছে দশানী নদী। কামারের চর বাজার থেকে মাত্র ৩.৫ কিলোমিটার দূরে হলেও এই গ্রামে পৌঁছাতে প্রয়োজন অন্তত ৩টি সেতু, কিন্তু নেই একটিও। বর্ষা এলেই বেড়ে যায় দুর্ভোগ, পানিতে তলিয়ে যায় পুরো রাস্তা। চলাচলের জন্য একমাত্র ভরসা হয়ে ওঠে নৌকা। তাছাড়া শুষ্ক মৌসুমেও ঝুঁকি নিয়ে ভ্যান কিংবা ঘোড়ার গাড়িতে চলতে হয় তাদের। স্থানীয়দের অভিযোগ, স্বাধীনতার এত বছর পরও উন্নয়নের ছোঁয়া লাগেনি এই গ্রামে, মিলেছে শুধু আশ্বাস। আমাদের ছাউকা ব্রিজ পার হইতে খুবই কষ্ট হয়, এই গাড়ি ঘোড়া নিয়ে যাওয়া খুব কষ্ট হয়। তাতে আমাদের একটা ব্রিজ অথবা রাস্তা হইলে খুবই ভালো হয়। আমরা খুব কষ্টের মধ্যে আছি। রাস্তাঘাট এই বৃষ্টি আইলে একেবারে উঠাই বেজা। এই রাস্তাঘাটটা গিয়ে কষ্ট পার হই, আওয়া দাওয়া করি, খুব একটা কষ্ট। চরাঞ্চলটি সবজির ভান্ডার নামে খ্যাত। যোগাযোগ ব্যবস্থার অভাবে ফসল ঠিকমতো বাজারে নিতে না পারায় লোকসান গুনছে কৃষক। সেই সাথে নদীর ওপারের শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হয়। প্রত্যেক দিনই আসা যাওয়ার পর মাদ্রাসায় ভিজে যাই, আবার ছুটি দেয়, আবার ভিজে যাই। আমরা কষ্ট করে যাই, রাস্তা নাই, পানি বৃষ্টি হইলে পিছরম কাদা হয়ে যায়। আমাদের কলেজে যেতে হয়, স্কুলে যেতে হয়। আমাদের অনেক স্টুডেন্ট আছে যে সময় মতো তারা তাদের স্কুল কলেজে পৌঁছাতে পারে না। বর্ষাকালের সময় এই রাস্তা দিয়ে যেতে খুবই অসুবিধা হয়, কারণ এই রাস্তাতে অনেক কাদা জমে। ব্রিজ না থাকার কারণে, রাস্তাঘাট না থাকার কারণে আমাদের শিক্ষার্থী ভালোভাবে লেখাপড়া করতে পারে না এবং প্রতিষ্ঠায় অংশগ্রহণ করতে পারে না। চরাঞ্চলের মানুষের ভোগান্তিকে বিবেচনায় নিয়ে দ্রুত সময়ের মধ্যে সেতুর কাজ শুরু করা হবে বলে আশ্বাস দিলেন এই কর্মকর্তা। শেরপুর সদর উপজেলাধীন কামারেশ্বর ইউনিয়নে ৬ নম্বর চরের যে দশানী ব্রিজের ডিজাইন ড্রয়িং এগুলি চলতেছে। অল্প দিনের মধ্যে সেটা বাস্তবায়নে যাব আমরা। অবহেলিত জনপদের অবকাঠামোগত উন্নয়নে চরবাসীর দাবির সাথে সংহতি জানিয়ে সংসদ সদস্য বলেন, সংসদেও এ দাবি তুলে ধরা হয়েছে। দশানী একটি নদী আছে, সেখানে অন্ততপক্ষে 3টি ব্রিজ করলে এই এলাকার মানুষদের জন্য একটা স্বস্তিকর যাতায়াত ব্যবস্থা গড়ে উঠতে পারে। কিন্তু কমপক্ষে একটি ব্রিজ তো করা দরকার ছিল এই স্বাধীনতা উত্তর বাংলাদেশে আজকে 54 বছরে, এখনো পর্যন্ত সেটা হয় নাই। চরাঞ্চলের মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে দ্রুত সময়ের মধ্যে অন্তত একটি সেতু এবং বন্যা উপযোগী টেকসই রাস্তা তৈরি করতে পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।